হাই ফ্রেন্ড, দেখো আমি সব দুপুর স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি। কোথাও একটা যাচ্ছি, বোঝা যাচ্ছে কোথায় যাচ্ছি একটু পরে বলছি। স্কুটি রেখে বাস ধরলাম। বাসটা এখন তেল পাম্পে গিয়ে থেমেছে। তারপর বাস থেকে নেমে যে টোটো ধরলাম, টোটো ধরে যাচ্ছি আমি এক জায়গা। আলটিমেটলি আমি পৌঁছেই গেলাম। এটা হচ্ছে আমার দিদির অফিস। দিদি আগেই বলেছিল 2টোর পর আসতে, তাই আমি 2টোর পর গিয়েছি। অফিসটা অল্প এখন ফাঁকা আছে। এখানে আমি এসেছি দিদির জন্মদিন পালন করতে। দিদির জন্মদিন ছিল 17ই আষাঢ়। ওই দিন আবার আরেকটা আমাদের ছিল, বাবা মার অ্যানিভার্সারি ছিল ওই দিন। আর দিদি অফিস ছুটি ছিল না বলে যেতে পারছিল না, আর আমিও আসতে পারছিলাম না, তাই দেরি করে দিদির জন্মদিনটা পালন করতে আমি এসেছি। এই যে পায়েস নিয়ে এসেছি, সম্পূর্ণ বাঙালি মতে আমি জন্মদিনটা পালন করছি। এই খাইয়ে দিলাম। হ্যাপি বার্থডে দিদি। তোমরাও সবাই বলো আমার দিদি যেন দীর্ঘায়ু হয়, ভালো থাকে। তোমরাও একটু টেস্ট করে দেখো কেমন হচ্ছে। আর এই গিফটটা হচ্ছে দিদিকে দিচ্ছে। এটা একটা হেডফোন। ওর শখ ছিল কতটা তা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে এটাকে দিতে, তাই দিলাম। কেমন হয়েছে বন্ধুরা একটু বলো। তোমাদের লাইককে কিন্তু আমি জানতে পারবো, প্রত্যেকে যদি লাইক করো আমি এখানেই জানতে পারবো যে তোমরা আমার দিদির এই জন্মদিনটা কতটা মেনে নিচ্ছ, সাকসেসফুলি মেনে নিচ্ছ। বলতে আমি বলতে যাচ্ছি এটাই যে তোমাদের কতটা ভালো লেগেছে আমি ওখান থেকেই বুঝতে পারবো। আর কমেন্ট করে সবাই আমার তরফ থেকে না হলেও তোমাদের তরফ থেকে আমার দিদিকে একটু উইশ করে দাও। যদিও দেরিতে জন্মদিনটা পালন করছি, তাতে কি হয়েছে, জন্মদিন তো পালন করছি না। আমার খুব কাছের আমার দিদি, ছোটো থেকে একে অপরের জন্মদিন পালন করে আসছি। দিদি আমার জন্মদিন পালন করে আসছে, আমি দিদির জন্মদিন পালন করে আসছি। গিফটটা হয়তো খুব দামি না, কিন্তু দিদি খুব আনন্দ সহকারে যেটা নিল আমার কাছ থেকে, এটা খুব ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? এই দেখো অবস্থা, ও খাচ্ছে না কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে, খুব চালাক। ও দুপুরে লাঞ্চ করে নিয়েছে আমার যাওয়ার আগে, সেই কারণে ও কম খাচ্ছে, আমাকে পুরোটা খাইয়ে দিচ্ছে। আমি নিজে নিয়ে গিয়েছি আর নিজেই খাচ্ছে। তো তোমরা সবাই বন্ধুরা আমার তরফ থেকে বা তোমাদের তরফ থেকে আমার দিদিকে একটু উইশ করে দাও, আর আমার দিদির দীর্ঘায়ু কামনা করো। থ্যাংক